আচ্ছা, এটা বলতেছিলাম মাইস্কুয়েল কানেক্টের মাধ্যমে পিএইচপির সাথে মাইস্কুয়েল কানেক্ট করব। এরপর ডাটাবেস কানেকশনের জন্য আমার মাইস্কুয়েল সিলেক্ট ডিবি এই মেথডটা ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি কার সাথে কার কানেকশন দিব? এক্ষেত্রে এই যে ডাটাবেসের যে নেমটা, ডাটাবেসের সাথে কার কানেকশন দিব? আমার এই মাইস্কুয়েল কানেক্টের যে একটা ভ্যারিয়েবল রাখবো, সেই ভ্যারিয়েবলটা মানে আমার কানেকশন ভ্যারিয়েবলের সাথে ডাটাবেসের আমি একটা কানেকশন দিব। ঠিক আছে, যদি এখানে একটা প্যারামিটার দেয়া, বাট আমি যখন আপনারা যদি ল্যাবে কাজ করে থাকেন তাহলে দেখবেন যে মাইস্কুয়েল সিলেক্ট ডিবিতে যখন ইউজ করবেন ডাটাবেসটা হ্যাঁ সিলেক্ট হবে, কিন্তু ডাটাবেস কানেকশনটা কার সাথে যাবে? অবশ্যই আমার যে পার্টিকুলার লোকাল হোস্ট এবং যে পার্টিকুলার ইউজার নেম এবং যে পার্টিকুলার পাসওয়ার্ড তার তার মাধ্যমে। তো ওটা আমি কিভাবে পাবো? মাইস্কুয়েল কানেক্টের মাধ্যমে। তো মাইস্কুয়েল কানেক্টটা যখন আমি ইউজ করব, কল করব, তখন সেটা আসলে আমি একটা ভ্যারিয়েবলে পিএইচপি ভ্যারিয়েবলে সেভ করে রাখবো। এই দুইটা মেথড আমার ডাটাবেসের কাজ যখনই আসবে তখনই আমার লাগবে, এই দুইটা মেথড। আচ্ছা, এখানে বলা আছে, এক্সাম্পলটা দেওয়া আছে যে মাইস্কুয়েল দিয়ে করছে ওরা। মাইস্কুয়েল কানেক্ট লোকাল হোস্ট ইউজার নেম, হোস্ট নেম, ইউজার নেম আর পাসওয়ার্ড নাল এমটি পাসওয়ার্ড। যদি মাইস্কুয়েল কানেক্টেড ট্রু হয় সেক্ষেত্রে আমার অবশ্যই এটা 1 হবে, আদারওয়াইজ ডাই একটা মেথড আছে যার মাধ্যমে হচ্ছে আমার কানেকশনটা ফুলফিল হয় নাই, সেটা সেটা আমি হচ্ছে প্রিন্ট আউট করতে পারবো। আর হচ্ছে মাইস্কুয়েল সিলেক্ট ডিবির মাধ্যমে আমি ডাটাবেসটা ইউজ করতে পারবো, ডাটাবেসটা কানেকশন দিতে পারবো। কেউ দেখবেন অনেক সময় মাইস্কুয়েল কানেক্টের মধ্যেও ডাটাবেসটা দিয়ে দিচ্ছে ফোর্থ প্যারামিটার হিসেবে, মানে 3টা প্যারামিটার, হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, সাথে 4 নাম্বার প্যারামিটার হিসেবে অনেক জায়গায় দেখবেন যে ডাটাবেসটা দেয়া হয়েছে, সেক্ষেত্রেও এটা কাজ করবে, কিন্তু তখন আর মাইস্কুয়েল সিলেক্ট ডিবি দরকার নেই। ঠিক আছে, মাইস্কুয়েল সিলেক্ট ডিবি দরকার নেই। তো এরপর এখন আমার ডাটাবেসটা আমার কানেকশনটা হলো, এখন আমি ডাটাবেসে ডাটা ইনসার্ট করব। এই ডাটাবেসে পার্টিকুলার টেবিলে হচ্ছে ডাটা ইনসার্ট করব। তো টেবিলে আমার যখন ডাটা ইনসার্ট করতে চাইবো তখন টেবিলে অনেক ধরনের কাজ হবে, যেমন ইনসার্ট, ডিলিট, আপডেট, অনেক ধরনের কাজই করা যায়। সেম ভাবে আমার পিএইচপির মাধ্যমেও আমি হচ্ছে ডাটাবেসের এই কাজগুলো করতে পারি, ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি, রিট্রাইভ করতে পারি। যেমন এখানে ইনসার্টের কমান্ড দেওয়া আছে, যেটা বলছিলাম ইনসার্টের বলি বা যে কোনো সবকিছুর জন্যই এসকিউএল কোয়েরি আছে। তো আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে সেটা ইউজ করবেন। এটা ডাটাবেস কোর্স না, আমি এসকিউএল এর জন্য আমি মানে আলাদা কোনো মার্কিং আসলে রাখবো না। আপনারা যদি এক্সামে আসে এসকিউএল দিয়েও করতে পারেন, অথবা আপনি লিখে এসকিউএল না দিয়ে আপনি যদি আসে। তো ইনসার্ট যখন করতে চাইবেন ডাটাবেসে, তখন এই যে এটা বলছিলাম মিউট রাখেন। এক্ষেত্রে কলাম নেম গুলো আছে, টাইপ আছে, লেংথ, শর্ত কি, নাল ইন্ডেক্স, এই ধরনের অনেকগুলা টেক্সট ফিল্ড, অনেকগুলো ইনপুট ফিল্ড দেয়া আছে। আমরা এইগুলা জাস্ট লিখে সিলেক্ট করে আমরা হচ্ছে সেভ দিয়ে দিলে ইসরাজান সমক মাইক্রোফোন মিউট করো। তাহলে বলো একটি দেশ অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্যতম শর্ত কি? মাইক্রোফোনটা মিউট করো।
এর মাধ্যমে আমি টেবিলের স্ট্রাকচারটা ফর্ম করতে পারি। আইডি, মানে পাসওয়ার্ড, বার্থ টাইপের, লেন্থ দিয়ে আমি জাস্ট সেভ দেই, এই দুইটা কলামে নিউ নামের একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। নিউ নামের একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তো এই যে এখানে কোনো ডাটা নাই, ডাটা এখন আমি চাইলে এসকিউএল এ গিয়ে নিউ এর এসকিউএল এ গিয়ে আমি ডাটা ইনসার্ট করতে পারি। সেক্ষেত্রে আমার হচ্ছে কোয়ারি হচ্ছে ইনসার্ট ইনটু টেবিল নেম, মানে এক্ষেত্রে আমার হবে নিউ, টেবিল নেমটা নিউ, লিস্ট অফ কলাম, দুইটা কলাম ছিল আইডি আর পাসওয়ার্ড। তো আইডি কোনো পাসওয়ার্ড, দেন ভ্যালুস দিয়ে পার্টিকুলার আইডির জন্য যে ভ্যালু, সাপোজ আমি 101 কমা পাসওয়ার্ড সাপোজ আমি 125 দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে নরমালি হচ্ছে আমি যেভাবে ডাটাবেসে ডাটা ইনসার্ট করব। তো এখন যদি আমার যে ফর্ম ডাটা, যে আমার তো এখানে আমি কাজ করতেছি পিএইচপি, এইচটিএমএল, পিএইচপি, মাইস্কুয়েল অ্যাকশন। তো আমি একটা ফর্ম ডাটার মধ্যে এরকম ইউজার নেম, ইমেইল আর পাসওয়ার্ড, এই তিনটা কলাম নিয়ে সাপোজ একটা টেবিল আছে। তো আমি যখন আমার ফর্মটা নিয়ে কাজ করতেছি, ফর্মেও আমার সাপোজ ইউজার নেম, ইমেইল আর পাসওয়ার্ড, তিনটা ফিল্ড আছে। ঠিক আছে, তো এই এখন আমি ইউজার যে ইনপুট গুলা দিচ্ছে, সাপোজ ইউজার নেমে কোনো একটা নাম দিল, ইমেইলে এবিসিডি কিছু একটা দিল, পাসওয়ার্ডে কিছু দিল, প্রত্যেকটা ফিল্ডের ভ্যালু গুলা আমার হচ্ছে এক একটা গ্লোবাল ভ্যারিয়েবল, সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের মাধ্যমে গতকাল যেটা বলছিলাম একটা পিএইচপি ভ্যারিয়েবলে সেভ থাকবে। সাপোজ ওই পিএইচপি ভ্যারিয়েবল গুলা হচ্ছে নেম, ইমেইল, পাসওয়ার্ড। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ইউজার যে ইনপুট দিচ্ছে সেগুলা হচ্ছে ডাটাবেসে এন্ট্রি দেওয়া। তাহলে এখন কি হবে, ইউজারের এন্ট্রি গুলা কোনগুলা? ইউজারের এন্ট্রি গুলা হচ্ছে পিএইচপি ভ্যারিয়েবল গুলা, যেগুলো আমি যেখানে আমি সেভ করে রাখছি। তাহলে আমার কোয়েরিটা হবে ইনসার্ট ইনটু টেবিল নেম, ইনসার্ট ইনটু টেবিল নেমটা হচ্ছে এক্ষেত্রে ইউজার, দেন লিস্ট অফ কলাম, ব্র্যাকেট দিয়ে লিস্ট অফ কলাম, এই যে ব্র্যাকেট দিয়ে লিস্ট অফ কলাম হচ্ছে এখানে তিনটা কলাম নিয়ে তারা কাজ করছে, একটা ইউজার নেম, একটা ইউজার ইমেইল, একটা ইউজার পাসওয়ার্ড। দেন ভ্যালুস, লিস্ট অফ ভ্যালুস দিয়ে লিস্ট অফ ভ্যালুস বলতে আমি যে ইনপুট গুলো আসলে ইউজার থেকে নিচ্ছি। তো আমার এখানে যেটা বলছি পিএইচপি যে ভ্যারিয়েবল গুলা ছিল যেখানে আমি সেভ করে রাখছি নেম, ইমেইল, পাসওয়ার্ড, এই ভ্যালু গুলা দিয়েছি। এইটা যখন আমি দিব, আমার কোডে আমি যখন দিব, তখন দেখব যে আসলে আমার ওই ফর্মের ভ্যালু গুলা আমার ডাটাবেসে অ্যাড হয়ে যাচ্ছে। ডাটাবেসের এই যে নেমে আমি হচ্ছে যে ভ্যালুটা দিচ্ছি, সাপোজ এবিসি দিলাম, ডাটাবেসের ইউজার নেম কলামে এবিসি অ্যাড হলো। আবার ইমেইলের সাপোজ আমি দিলাম abcd.gmail.com, ডাটাবেসের ইউজার ইমেল কলামে এইটা অ্যাড হলো। এরকম করে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা কলামে হচ্ছে ভ্যালুটা অ্যাড হয়ে যাবে। দেন কি আমার ওই যে মাইস্কুয়েল যে কোয়েরিটা আমি লিখলাম, যে এসকিউএল কোয়েরিটা লিখলাম, তাকে যদি আমি এক্সিকিউট করতে চাই তাহলে লিখতে হবে যে যে মেথডটা, সেটা হচ্ছে মাইস্কুয়েল কোয়েরি বা মাইস্কুয়েল আই কোয়েরি, এই মেথডটা হচ্ছে কল করতে হবে। এই যে এখানে একটা নরমাল রেজিস্ট্রেশন ফর্ম আছে, এরকম একটা ফর্মের মাধ্যমে এরা হচ্ছে ডাটাগুলা ডাটাবেসে সেভ করছে। নেমের যে ডাটা সেটা একটা কলামে, ইমেইলের ডাটাটা একটা কলামে, এভাবে। দেন
এই যে ইনসার্টিং ডাটা ইন দা ডাটাবেস, যেটা এক্সাম্পল দিচ্ছে সেটারই এই যে তিনটা, যেটা আমি বলছিলাম সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের মাধ্যমে হচ্ছে আমার নেম গুলা আমার এক একটা পিএইচপি ভ্যারিয়েবলে সেভ করলাম। এরপর এই যে ইনক্লুড, যেখানে কানেকশন.পিএইচপি ফাইলটাতে তারা ডাটাবেসের কানেকশনটা আসলে দিচ্ছে, মানে এই যে কাজটা এটা এটা এরপর এসকিউএল যে ভ্যারিয়েবলটা, সেটার কাজ কি, সেখানে একটা এসকিউএল রান হচ্ছে। কি কেন এসকিউএলটা রান হচ্ছে? আমার কাজটা ছিল এই যে ফর্মে ডাটাগুলা ডাটাবেসে রাখা, ডাটাবেসে সেভ করা। তো ইন দ্যাট কেস আমি একটা কোয়েরি লিখবো। আমি যখন ডাটাবেসে কোনো ডাটা ইনসার্ট করতে চাইবো, সেক্ষেত্রে আমার লিখতে হবে ইনসার্ট ইনটু কোয়েরি, ইনসার্ট ইনটু টেবিল নেম। ঠিক আছে, তাহলে লিখতে হবে ইনসার্ট ইনটু, এক্ষেত্রে টেবিল নেম। আচ্ছা, টেস্ট ডাটাবেস হচ্ছে তার ডাটাবেসের নেম দরকার হয় না আসলে, যদি ডাটাবেসটা সিলেক্ট করেই রাখতেছে আর ডাটাবেস কানেকশনের মধ্যে, তো দরকার হয় না, ডিরেক্ট হচ্ছে ইউজার নিলেই হয় সেই ডাটাবেস থেকে, মানে ডিরেক্ট টেবিল নেমটা দিলেই হবে, সেটা ওই পার্টিকুলার ডাটাবেসের টেবিলটাকে খুঁজে নেবে। যাই হোক, এখানে দিচ্ছে, এভাবেও দিতে পারেন, অথবা ডিরেক্ট ইনসার্ট ইনটু ইউজার দিলেও সমস্যা হতো না। ইনসার্ট ইনটু টেবিল নেম, এক্ষেত্রে হচ্ছে ইউজার, টেবিলের নামটা ইউজার্স, দেন হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমার পার্টিকুলার কলাম, এখানে তিনটা কলাম রাখছে টেবিলে, একটা ইউজার নেম, একটা ইউজার ইমেল, একটা ইউজার পাসওয়ার্ড। প্রত্যেকটার জন্য এখন ভ্যালু, মানে এটার জন্য ভ্যালু হচ্ছে এটা, এটার জন্য ভ্যালু এটা, এটার জন্য ভ্যালু এটা, এইগুলো এখন ভ্যালুতে দিতে হবে। সো ভ্যালুস ডলার নেম, ডলার ইমেল, ডলার পাসওয়ার্ড। তাহলে এখন যে ভ্যালুগুলো ইনপুট দিচ্ছে সেগুলো আমার ওই ডাটাবেসে পার্টিকুলার কলামে এন্ট্রি হয়ে যাচ্ছে। এরপর কি করবে? এরপর কোয়েরিটা এক্সিকিউট করার জন্য MySQLi কোয়েরি অফ এসকিউএল এই মেথডটা রান করতে হবে। তো এটাই, এই যে 3-4টা বা 5টা মেথডের কথা বললাম ডাটাবেসের কানেকশনের জন্য এবং ডাটা ইনসার্টের জন্য, এইগুলাই আসলে আমরা যখন পিএইচপি তে ডাটাবেস নিয়ে কাজ করব তখন এগুলাই ইউজ হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, ইউজার রেজিস্ট্রেশন দিয়ে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে লাস্ট ক্লাসে আমি আপনাদের রেগুলার এক্সপ্রেশনটা একটু করে পড়াইছিলাম, আর একটু বাকি আছে, এটা আমি আমার যে নেক্সট যে ক্লাসটা সেখানে হচ্ছে পড়াবো। রেগুলার এক্সপ্রেশনে হচ্ছে আমার পার্টিকুলার কোনো প্যাটার্ন আমি হচ্ছে ম্যাচ করব, যখন সাপোজ আমার পাসওয়ার্ডের জন্য পার্টিকুলার একটা, সাপোজ একটা শুধুমাত্র স্মল লেটার, ক্যাপিটাল লেটার প্লাস কোন একটা স্পেসিফিক সিম্বল নিয়ে আমার পাসওয়ার্ড, একটা স্ট্রং একটা পাসওয়ার্ড সে নিবে। আমি যদি কোনো উইক পাসওয়ার্ড দিই, সাপোজ 1 3 4 5 দিলাম, সেক্ষেত্রে সে নিবে না, বা আমার ইউজার নেম যেটা সেটাই আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেক্ষেত্রে নিবে না। এই ধরনের কিছু প্যাটার্ন নিয়ে যখন কাজ করব তখন আমার প্রেগ ম্যাচ এই যে এই মেথডটা হচ্ছে কাজ করে। গত ক্লাসের স্লাইডে মনে ছিল ওটা, প্রেগ ম্যাচ এই মেথডটা হচ্ছে কাজ করে। তো এটা একটা ইয়া দেখি,
কিছু ওদের কিছু ইয়া ছিল, স্পেসিফিক নোটেশন ছিল। যেমন এক্ষেত্রে প্রিগ ম্যাচ দিয়ে এক্ষেত্রে একটা প্যাটার্ন, সাপোজ প্যাটার্নটা হচ্ছে W3 স্কুল, আর আই দিয়ে হচ্ছে কেস ইনসেনসিটিভ, মানে আমার ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার সেখানে কনসিডার করবে না। আর আমার স্ট্রিংটা যেটা হচ্ছে এটা, তার মানে এই স্ট্রিং এর মধ্যে এই প্যাটার্নটা আছে কিনা সেটা সে সার্চ করবে। তো এক্ষেত্রে আছে, দেখাই যাচ্ছে, যদিও এটা ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার, এটা ক্যাপিটাল লেটার, বাট যেহেতু আমি ইনসেনসিটিভ আই দিয়েছি সেক্ষেত্রে 1 রিটার্ন করতেছে। এখন এক্ষেত্রে আরো কিছু হচ্ছে ছোট ছোট নোটেশন আছে ওদের, দেখতে চাচ্ছি এখানে। এই যে আই দিয়ে ইনসেনসিটিভ, তারপর এই যে রেগুলার স্কুল প্যাটার্নস এবিসি, সাপোজ এরকম যদি থাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমার কোন ক্যারেক্টার লেখা, সেক্ষেত্রে আমার সাপোজ এবিসি যদি থাকে তাহলে ওই এবিসি থেকে আমার যে কোনো একটা ক্যারেক্টার সে হচ্ছে নিবে। সাপোজ আমার আমি দিলাম ডিএফ, তাহলে ডিএফ থেকে যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে সে কাজ করবে। এবং সাথে যদি এই সাইনটা থাকে আগে, তার মানে এটা হচ্ছে নেগেশন বা নেগেটিভ সাইন। এক্ষেত্রে ওই তিনটা বাদ দিয়ে আমার হচ্ছে বাকি ক্যারেক্টার গুলা সে নিবে। আবার এখানে এই যে 0-9, তার মানে হচ্ছে এটা রেঞ্জ 0 থেকে 9 এর মধ্যে যে কোনো ডিজিট সে নিবে। ঠিক আছে, এগুলা হচ্ছে প্যাটার্ন। তারপর আরো কিছু যেমন মেটা ক্যারেক্টার নাম আছে। মেটা ক্যারেক্টার কি, যেমন এক্ষেত্রে একটা এই যে এই ডট সাইনটা, এটা যখন থাকবে তখন 1 ইনস্ট্যান্স অফ এনি ক্যারেক্টার, একটা ক্যারেক্টারের একবারই থাকবে। ঠিক আছে, তারপর এই সাইনটা যদি থাকে, যেমন এই যে এখানে, তাহলে হচ্ছে আমার বিগিনিং এ স্ট্রিং এর কোন একটা স্ট্রিং এর বিগিনিং এ হচ্ছে এটা আমি ম্যাচ করব, ফাইন্ড এ ম্যাচ অ্যাজ দা বিগিনিং অফ এ স্ট্রিং। ঠিক আছে, তাহলে কি, যেমন এইটা যদি থাকে তাহলে আমি এই স্ট্রিং এর শুরুতে আমি একটা ম্যাচ করব। তারপর এখানে ডলার সাইন যদি থাকে, এই যে যেমন ওয়ার্ড, এই স্ট্রিং এর লাস্টে আমি হচ্ছে ম্যাচ করব, ওয়ার্ড স্ট্রিং এর লাস্টে ফাইন্ড এ ম্যাচ এট দ্য এন্ড অফ দ্য স্ট্রিং, এরকম যদি থাকে। তারপর স্ল্যাশ টি যদি থাকে তাহলে আমার ডিজিটটা ম্যাচ করব, স্ল্যাশ এস থাকলে হোয়াইট স্পেস ক্যারেক্টার ম্যাচ করব। ঠিক আছে, তো এখন দেখি আরো আরো কয়েকটা জিনিস আছে, যেমন এন প্লাস কোয়ান্টিফায়ার। এগুলো হচ্ছে যখন আমার কোনো ম্যাথমেটিক্যাল যে মিনিমাম এতটা, ম্যাক্সিমাম এতটা, এই ধরনের কিছু থাকতে পারে না, পাসওয়ার্ডের ক্ষেত্রেই থাকে। তো তখন আসলে এই কোয়ান্টিফায়ার গুলা ইউজ করা হয়, যেমন এন প্লাস। হ্যাঁ,
তার মানে কি at least one n, এমনকি একটা স্ট্রিং যেটা হচ্ছে সর্বনিম্ন আমার হচ্ছে একটা n থাকবে। তারপর হচ্ছে n একটা অ্যাস্টেরিস্ক সাইন যদি থাকে তাহলে হচ্ছে 0 or more occurrence of n। আচ্ছা, এখন একটু দেখে আসি আমরা। যেমন এই যে এখানে দেখি a to z, প্রথমে এই যে সাইনটা সেটা হচ্ছে এই যে এটা যদি থাকে find a match for any one of the patterns separated by, যেমন যে কোনো একটা ক্যাট হতে পারে, ডগ হতে পারে, ফিশ হতে পারে, যে কোনো প্যাটার্ন সে সার্চ করবে অর এর মতো কিছুটা, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে ওই স্ট্রিংটা স্ট্রিং এর a to z মানে স্মল a to z, ক্যাপিটাল A to Z ওই রেঞ্জের মধ্যে, এবং এই যে এটা যেটা সেটা হচ্ছে মিনিমাম 3টা আর হচ্ছে ম্যাক্সিমাম 25 লেংথের, আর এটা এই সাইনটা হচ্ছে আমার পার্টিকুলার স্ট্রিং এর লাস্টে আমার হচ্ছে ম্যাচ করবে। তো আবার এই যে নেমটা সেটা যদি আমার এরকম হয় যে মিনিমাম 3টা লেংথের, ম্যাক্সিমাম 25, স্মল জেড থেকে ক্যাপিটাল জেড, স্মল ক্যাপিটাল লেটার স্মল লেটার, তাহলে সে হচ্ছে ওই ব্রেক ম্যাচটা আসলে কাজ করবে, আদারওয়াইজ 0 রিটার্ন করবে। তো এরকম করে আমরা হচ্ছে ব্রেক ম্যাচ নিয়ে আমরা ভ্যালিডেশন গুলা করতে পারি, সার্ভার সাইড ভ্যালিডেশন। আচ্ছা, আমার ইয়াটা লিঙ্কটা হচ্ছে এখন বন্ধ হয়ে যাবে। আমি হচ্ছে আরেক সেম লিঙ্কেই আপনারা হচ্ছে জয়েন করবেন যদি ডিসকানেক্ট হয়ে যায়। ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের হচ্ছে কারা কারা আসছেন, যারা যারা প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল? জি ম্যাম, মিঠু আমরা আছো? আসি। আচ্ছা, ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আমাদের গ্রুপে একটু প্রবলেম হচ্ছে আমরা নেক্সট রেটে দিব। কত নাম্বার গ্রুপ? ম্যাম আমাদের 4 নম্বর গ্রুপ। আচ্ছা ঠিক আছে। আমরা ম্যাম বি নাম্বার গ্রুপ আজকে দিব আর কি। হ্যাঁ, আমরা বি নাম্বার গ্রুপটা আজকে দিব। সরি ম্যাম, আমাদের ই নম্বর গ্রুপ। কি নাম্বার? আচ্ছা, ফার্স্ট এ গ্রুপ রাজু আহমেদ, ফারহানা খানম আছে? কোথায় ওরা? রাজু আহমেদ আছে তো? মোহাম্মদ রাজু আহমেদ। কি ব্যাপার, কথা কেন বলতেছ না? বি নাম্বার গ্রুপ আছে? জি ম্যাডাম, আমরা আসি ম্যাম। হ্যাঁ, আপনাদের প্রেজেন্টেশন শুরু করুন। আচ্ছা, আমি হচ্ছে লিংকটা ডিসকানেক্ট করে আমি হচ্ছে আবার জয়েন করতেছি, না হয় মাঝপথে হচ্ছে এটা ইয়া হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে।